ডেবিট নোট ভার্সেস ক্রেডিট নোটের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত জানব ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মধ্যে মূলত পার্থক্যটা কী। ক্রেতা বিক্রেতাকে ক্রয়ের ত্রুটির জন্য ডেবিট নোট পাঠায়, অন্যদিকে বিক্রেতা ক্রেতার পাওনা বা মূল্য হ্রাসের স্বীকৃতিস্বরূপ ক্রেডিট নোট ইস্যু করে। এখন এটা যদি আমরা একটু বিস্তারিতভাবে বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি, ধরো তুমি 100টা কলম বাকিতে ক্রয় করলা, তারপর বাসায় আনার পর দেখলে কি তোমার 5টা কলমের ঢাকনা নষ্ট এবং তুমি ওই 5টা কলম কি ফেরত দিবা। তো ওই পণ্যগুলো ফেরত দিয়ে তোমার পাওনা টাকা পরিমাণে কমানোর জন্য যেই নোট ইস্যু করবে তুমি, বা যেই নোটটা বা যেই পত্রটা তুমি দোকানদারকে দিবে সেটাই হচ্ছে ডেবিট নোট। অন্যদিকে বিক্রেতা যখন তোমার ফেরতকৃত পণ্যগুলো হাতে পাবে এবং হাতে পাওয়ার পর তোমার হিসাবের থেকে ওই 5টা কলমের টাকা বাদ দেওয়ার পর তোমাকে যেই নোট বা পত্র ইস্যু করবে সেটাকে আমরা ক্রেডিট নোট বলতে পারি। এবার আমরা আসি ডেবিট নোট এবং ক্রেডিট নোটের প্রস্তুতকারী কারা। ডেবিট নোট মূলত ইস্যু করে ক্রেতা, ক্রেডিট নোট ইস্যু করে বিক্রেতা। এখন আমরা লাস্ট আরেকটা টপিক জানবো, সেটা হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মাধ্যমে হিসাবের কী প্রভাব ফেলে। তো মূলত ডেবিট নোটের ফলে বিক্রেতার পাওনা বা পাওনাদারের পরিমাণ কমে যায়, অন্যদিকে ক্রেডিট নোটের ফলে ক্রেতার প্রাপ্য বা দেনাদারের পরিমাণ কমে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটি লাইক করতে ভুলবে না কিন্তু।